জাতিসংঘের সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার সময় টেলিপ্রম্পটার বন্ধ হয়ে যাওয়ার ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প দাবি করেছেন তার উপস্থিতির সময় একসাথে ৩টি সমস্যা ঘটেছে: এক্সেলেটর ত্রুটি, টেলিপ্রম্পটার ব্যর্থতা এবং সাউন্ড সিস্টেমের গোলযোগ। তিনি উল্লেখ করেছেন বক্তৃতার শুরুতেই টেলিপ্রম্পটার অন্ধকার হয়ে যায় এবং কিছু সময় দর্শকরা তার বক্তব্য শুনতে পাননি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই ঘটনার কারণে শোরগোল সৃষ্টি হয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছে টেলিপ্রম্পটারটি হোয়াইট হাউস সরবরাহ এবং নিয়ন্ত্রণ করছিল। সংস্থা এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি। ট্রাম্পের বক্তৃতার সময় এক পর্যায়ে তিনি মজার ছলে বলেছিলেন যে টেলিপ্রমোটারের দায়িত্বে আছেন তিনি সমস্যায় আছেন। তবে এরপর তিনি কঠোর ও প্রায় সমালোচনামূলক ভাষায় বিভিন্ন আন্তর্জাতিক বিষয় তুলে ধরেন। আন্তর্জাতিক সম্মেলনে নেতারা সাধারণত টেলিপ্রম্পটারের উপর নির্ভর করেন। এটি একটি মনিটর বা ডিসপ্লে সিস্টেম, যেখানে বক্তৃতার লেখা একটি স্বচ্ছ গ্লাসে প্রতিফলিত হয়। বক্তা সরাসরি ক্যামেরা বা দর্শকের দিকে তাকালেও লেখা পড়তে পারে, ফলে মনে হয় তিনি সরাসরি দর্শকের সঙ্গে যোগাযোগ করছেন। বক্তৃতার গতির সঙ্গে মিল রেখে লেখা ধীরে ধীরে স্ক্রল হয় এবং প্রায়শই একজন পেছনের টেকনিশিয়ান এটি নিয়ন্ত্রণ করেন। জাতিসংঘ, G20 সামিট এবং রাষ্ট্রীয় সফরের মতো আন্তর্জাতিক মঞ্চে এই প্রযুক্তি বক্তার আত্মবিশ্বাস বজায় রাখে এবং বার্তা নির্ভুলভাবে পৌঁছাতে সাহায্য করে। টেলিপ্রম্পটার ইস্যুটি ট্রাম্পের বক্তৃতার মধ্য দিয়ে আবারও আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে এবং প্রমাণ করেছে প্রযুক্তি যতই উন্নত হোক, সরাসরি মানবিক প্রস্তুতি ও কৌশলের গুরুত্ব অপরিসীম।